لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীর নাম উচ্চারণ হবে এটা শোনার পরে কি বলা লাগবে? আল্লাহ রাসূলের হাদিস, এটা হাদিসে জিবরাইল। ফেরেশতা জিবরাইল তিনটা বিষয়ের উপরে আমিন 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 বললেন। রাসূল বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আমিন শুনলাম, কিন্তু কি কারণে আমিন বললেন তা তো শুনলাম না। আল্লাহর নবী বলেন তিনটা বিষয় আমি আমিন বলেছি, তার মধ্যে একটা বিষয় হলো নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলেছেন আমিন, আমি রাসূল বললাম আমিন। তাহলে নবী যদি আমিন কয় তাহলে সেইটা কি কবুল হবে কি হবে না? হবে না। এই সিজার গুলা বাচ্চারা আপনারা সামনে বসাচ্ছেন কেন? আপনি খোঁজলে দেখেন সিজার করা অস্থির। কারণ দুনিয়াতে আসার 2 দিন আগে ওর মায়ের পেট কেটে বের করছে, ওর ঘুমই ভাঙিনি, ওই সময় পেট কেটছে। এখন ডাক্তার কি করবে? পরে চেতন করার জন্য এরকম পাও ধরে একটা ঘুরান দেয়। এই ঘুরান দেওয়ার কারণে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়। এই ঝাঁকি খাওয়াতে বাচ্চাগুলো অস্থির হয়, মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাতও খায় না। আর এই সিজার করাগুলো সামনে বইছে, ওরা কি বুঝবে? আল্লাহর নবীর নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়ে না আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। রাসূল বলেছেন আমিন, তার মানে ধ্বংস হবে। তা আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব শুনবো, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরাইল দক্ষিণপাড়া ফরকানিয়া মক্তব মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মাওলানা মোহাম্মদ এনামুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরজ, উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব। আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ লালু, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন কবিরাজ। এছাড়াও সম্মানিত সুধীজনের ভিতরে বিশেষ অতিথিবৃন্দের ভিতরে যিনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান
আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, আল্লাহ ঘোষণা করেছেন। কে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বছর হলো ওলামা। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে আলেমের কথা কোরআনেও আছে, নবীর হাদিসেও আছে। কিন্তু আপনাদের অন্তরে আছে না নাই? আছে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত। শীতের ভিতরে ল্যাব তোষকের একটা আলাদা মহব্বত আছে না নাই? সেইগুলো সব কিছু বাদ দিয়ে মাটির উপরে সামান্য লাড়া খেয়াল বিছাই দিছে। এর উপরে যেনারা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? এতে কইল না ভালো ভালো কথা হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা যে ভালো নাই এটা তো আমি জানি, মুখে মুখে বললি ভালো। ভালো থাকা হলো দুই রকম। কয় রকম? একটা হলো শরীয়ত, একটা হলো মারিফত। শরীয়ত হলো শারীরিক আর মারিফত হলো মানসিক। আমরা বাংলাদেশের অনেক মানুষ শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো আছে, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো নাই। ঠিক কিনা বলেন? এরপরেও আমরা কি কইলাম? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, এমনি এমনি আমরা কিন্তু নেতারও প্রশংসা করি, করি না? আমরা মৌলানার প্রশংসা করি, আমরা ডাক্তারের প্রশংসা করি। এইগুলো করে আমাদের কোনো লাভ হয় না। আপনারা মৌলানার প্রশংসা করেন, বক্তার প্রশংসা করেন, দেখবেন বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু আপনাকে এরকম লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বাড়বে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে? নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট পাবে, আপনাদের কোনোই লাভ হবে না। কিন্তু এই মুহূর্তে আপনারা যে আল্লাহর প্রশংসা করলেন, এই প্রশংসা করাতে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি হলো যে আসমান এবং জমির ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। আল্লাহ রাসূল বলেন, তিনটা তাসবিহ সে যত বড়ই পাপী হোক, তার জবান থেকে যদি তিনটা তাসবিহ বের হয়, কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছায় বের হয়ে যায়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। কয়টা? তার মধ্যে দুইটাতে শয়তান ব্যবহার হয় না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ 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 করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, লড়বি না।
আপনি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাশি বসে থাকবে, ও লড়বে না। কিন্তু যখনই আল্লাহ আকবার করেন, আপনার আজ পর্যন্ত শোনেন নাই যে আল্লাহ আকবার শোনার পরে শয়তান থাকে না দৌড়ায়? যত জোরে আল্লাহ আকবার বলবেন তত জোরে শয়তান দৌড়ায়। রাসূল বললেন দৌড়ানির বেগ বেশি হলে ওর পেছন দিকটা বাতাস বার হয়। বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মানুষ আছে, কিন্তু আল্লাহু আকবার বলার মানুষ খুবই কম। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? সেই বড় বড় দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? শোনেননি। কারণ এই বড় বড় দলগুলো মানুষের দল, এরা আল্লাহর দল না। আল্লাহ যারা দল করবে তাদের প্রথম স্লোগানই হবে আল্লাহু আকবার। এখন আমার সামনে যারা বসেছেন, এরা কি মানুষের দল না আল্লাহর দল? সেটা ওয়াজের মধ্যেই টের পাওয়া যাবে। যখন আল্লাহু আকবার বলা লাগবে, আপন ইচ্ছায় বলবেন, বক্তার ঝাঁকিতে বললে হবে না, নিজের ইচ্ছায় বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার তিনটা কারণ, অসংখ্য কারণের মধ্যে তিনটা প্রধান কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান। অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। সারা জীবন নবীরে লালন পালন করছে, জানেন? আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম, মায়ের পেটে, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর আপনি তো এতিম, আপনার বাবা মারা গেছে, আপনি এতিম কেমনে ছিলেন না? আল্লাহ নবী বললেন ভাগ্যকর্মী এমন একটা চাচা আমি পাইছিলাম যার নাম হলো আবু তালেব। জোরে কান, যার নাম কি? আমার চাচার দরদের কারণে আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। তাহলে চিন্তা করেন, বাবার দরদ দিয়ে যে চাচা নবীকে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যুর বিছানায় আর উঠতে পারবে না, কেউ পড়েই গেছে, এমন সময় চাচা গিয়ে নবী গিয়ে বলতেছে চাচা খালি একটা বার, বেশি বার না, কয়বার? একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আপনার বলেন তো কত বড় দামি কথা, খালি একবার। চাচা বললেন বাজান মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল যাই যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে সেটাই আসল। একটা হিন্দু যদি আপনি বলেন কলমা পড়বে, না 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 আমারটাই আসল, খ্রিস্টান বলে আমারটা আসল, ইহুদি বলে আমারটা আসল, আমরা মুসলমান বলে আমাদেরটা আসল। আসলে আসল কোনটা? আসল কোনটা যিনি ধর্মের মালিক তিনি বলতে পারেন। বলে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো ধর্মের মালিক কে? সে আল্লাহ কোরআনে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কোরআনে আয়াত শুনলে কি বলা যায়? এই তো এখনই আপনারা মিস করলেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনো কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে যতই ধর্ম থাক, ধর্ম আসলে কয়টা? আরো ধরে বলেন, আর বাদগুলা? এটা আয়াত দিয়ে কি বুঝতেছেন? লা ইউকবালা মিনহু মানে কবুলই করা হবে না। এই হিসাবে গোটা পৃথিবীতে আল্লাহর পছন্দনীয় একটা ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে কবুল করেছে। খুশি না বেজার? এই জন্য আমরা প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, মানে অসংখ্য কারণ, তার মধ্যে 2 নম্বর যেটা মেজর কারণ সেটা হলো
আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবী, ধরে কোন নবী, বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। যে নবী ঘোষণা করেন, তোমরা যদি ঈমান নিয়ে যত পাপ তোমরা করো না কেন, তোমরা যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, যত পাপ তোমরা দুনিয়াতে করো সমস্যা নাই, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আপনারা বলেন তো আল্লাহর সামনে আমাদেরকে আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই ছোট বাচ্চা কথা কার কার আপনাদের দায়িত্বে আছে, এরা কার দায়িত্বে, এরা কার দায়িত্ব হয়েছে? শোনেন, এরা থাক, এদেরকে স্নেহ করা লাগবে। রাসূল বলেছেন ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে কি করো? স্নেহ করো। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাতের প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর সেজদা তোলেন না। 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলা হয়েছে, কিন্তু সেজদা হতে না। ওমর ফারুক চিন্তা করলেন, কি রাসূল কি সেজদা যা ঘুমে গেল নাকি? ওমর ফারুক পরে বলতেছেন, আমি একটু মাথা তুলে দেখতে চাইছিলাম, কিন্তু আমার ইমান বললে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামকে যদি অনুসরণ করো, ইমাম যতক্ষণ থাকবে তোমাকেও থাকা লাগবে, মাথা তোলা যাবে না। আল্লাহর নবী বললেন, ওমর তারপরের খবর কি? ওমর বলতেছে, হুজুর আপনি দ্বিতীয় রাকাত ঠিকই বললেন, তৃতীয় রাকাত ঠিকই বললেন, চতুর্থ রাকাত ঠিকই বললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় আপনি এত লম্বা সেজদা দিলেন। আল্লাহ নবী বললেন, তোমরা জানো না, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি তোমরাও তো গেছো, ঠিক ওই ফাঁকে আমার 2টা নাতি হাসান আর হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো। কার উপর? পিঠের উপর চড়ে বসলো। আমি একসময় মনে করলাম যে নামাজের ভিতরেই ওদেরকে হাত দিয়ে টেনে নামায়। এই নিয়তে যখন আমি হাসান হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ থাকবে আপনি সেইটা থেকে মাথা তুলবেন না। এখান থেকে বোঝা গেল এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ ভালোবাসে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে আমাদের ভালোবাসা লাগবে না? ওদেরকে ভালোবেসে আপনার কাছে যখন বসেছে আপনি একটু বুঝাবেন, তোমরা আবার সামনে কি করলা রে বা, তোমরা না, একটু মনোযোগ দিয়ে কথা বলা শোনা লাগবে। আমি যে সূরা আপনাদের সামনে তাফসীর করব, নাম হলো সূরা কাউসার। নাম কি? আর এই মাসটা কি? রজব মাস। মাসের দিকে খেয়াল করি বক্তা করে ওয়াজ করা দরকার, ঠিক না? এই জন্য এখানে আপনারা লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল, মানে একটু তাফসীরও করা লাগবে, সেই হিসাবে আপনারা একটু মনোযোগ দিবেন। আমি যেটা বলতেছি যে এই মাসের এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আসমানে নিয়ে গেছিলেন। আসমান বললে ভুল হবে, আরশে নিয়ে গেছিলেন। আরশ কি আসমানের নিচে না উপরে? আসমান কয়টা? কোথায় বসেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকান, 7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূরে, এভাবে স্তরে স্তরে 7টা আসমান আল্লাহ সাজায় রাখছেন। জোরে কান সুবহানাল্লাহ। সেই 7 আসমানের উপরে হচ্ছে আল্লাহর আরশ। সে আরশে নিয়ে গেছিলেন এই মাসে। কোন মাসে? এই রজব মাসে। যখন আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যাচ্ছেন, এই সম্পর্কে একটা আয়াতের সামান্য সূচনা এভাবে আছে, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর আমাদের দখলে আছে, ঠিক কিনা বলেন? আর বাইতুল আকসা দেখছেন, এ পর্যন্ত প্রায় 26,000 ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করছে। আজ কয়েক জুম্মা হলে বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা জুমার নামাজ পড়তে পারতেছে না। তাহলে বাইতুল্লাহ আল্লাহ আর বাইতুল মুকাদ্দাসও আল্লাহ। তো বাইতুল্লাহ আব্রাহা ধ্বংস করবার আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদের কি করলো আপনারা জানেন না? সূরা ফিল পড়েন না আপনারা? হ্যাঁ পড়েন, পড়লি সব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই যে গরু খুব তাড়াতাড়ি করে ঘাস খায় না? খাওয়ার পরে কিন্তু যখন একটু ঝিমায় তখন দেখবেন জাবর কাটে। জাবর কাটা বোঝায় না? মানে ওই ঘাস আমার ভিতর দিয়ে বাইর করে আবার চাবায়। মানে ওই হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিল, ওই সাবানের পরে সাবানের মতন। এখন আপনারা বলেন, আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিল, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? তাহলে ইহুদিদেরকে, ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ কিছুই করতেছে না, কারণ কি? কে জানি করলে হবে? এই যে আরামের তোষক, আরামের কম্বল বাদ দিয়ে আপনার খেড়ের উপর বসে আছেন, কে জানি করলে হবে? এইগুলা জানা লাগবে, যেরকম ঠিক কিনা? আর এইগুলা জানতে গেলে একেবারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, মনোযোগ। আগে আপনাদের এই কাহালু তো আমার বাড়ি কাহালু, প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ করছি, করিনি? কিন্তু এখন আপনারা চাইলেও তো আর পাচ্ছেন না। এই হাট গাড়ি না ঢেল গাড়ি থেকে সে বলতেছে, হুজুর আগামী বছর ডিসেম্বর একটা ডেট দেন। এখন ডিসেম্বর মাস হন নাই ফাঁকা, মানে এই যে সামনে ডিসেম্বর আসতেছে তার মধ্যে একটা তারিখও ফাঁকা নেই, এরা মন খারাপ করতেছে। এই লোকটা 13-14 মাস আগে হক দাওয়াত দিয়েছে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তো কাহালুতে আমি ওয়াজ করতে পারতেছি না, কারণ বাইরের লোকেরা আমাকে করে আগেই ত্যাগ করে। তো আজকে যখন আসিছি মাহফিল তো দেখতেছি মাশাআল্লাহ, আমার এইরকম লোক টেজতেই বসে থাকে, টেজের উপরে এতগুলো লোক বসে থাকে, আর আজকে আমার সামনে বসে আছে, খালি মিডিয়া ভরপুর। যাই হোক, আপনারা মানুষ কম হলেও এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লাইভে আপনাদেরকে দেখতেছে, যেখানে সুবহানাল্লাহ। হ্যাঁ, এর উপর রাগ করেন না, এগুলোও খুব দরকার। তাহলে সূরা কাউসার নিয়ে আজকে আপনাদের সামনে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে না? তো আমরা প্রশংসা করার 2 নম্বর কারণটা, বিশেষ কারণ যেটা, এক সময় আল্লাহ তাআলা এই লাইলাতুল মেরাজে রাতে রাসূলকে বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। কি করতে পারেন? আমাদের নবী কিন্তু জান্নাত দেখতে গেছিলেন। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, মনে করেন একবার জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বললেন তাকে চিরস্থায়ী ভাবে আমি জান্নাত দিয়ে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ তো আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়েছিল, তাহলে জান্নাত থেকে আবার বাইর করে দিল কেন? এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না পরে? সবাই বলেন আগে দিছে। জান্নাতে ঢোকার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আসলে জান্নাতের মধ্যে কোনো ইবাদত আছে? কিন্তু আদম যে ইবাদত করেনি,
এ না করার কারণে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমার ইবাদত হলো এই গাছের কাছে যাইও না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একটাই ইবাদত, খালি গাছের কাছে যাবা না। ওখানে আরো অসংখ্য গাছ আছে, সব গাছের ফল খাও, তোমার হুকুম হলো একটা গাছেরই ফল খাও না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আমি ওই গাছের কাছে যাব না। কিন্তু আদমের দেহের হাড় দিয়ে যা তৈরি করা হচ্ছে, ওই হাওয়ার কথা কয় না, হাওয়া। তা আদম বলে হাওয়া আমি বলতেছি যাব না, তুমি কথা কও না কেন? হাওয়া বলতেছে আপনিও যা আমিও তাই। এর মধ্যে মারেফতের পেঁচ আছে না নাই? মেয়ে মানুষ কিন্তু এইরকমই, কারণ নিষেধ করা মাত্রই তার আগ্রহ বেড়ে যায়। যখন আল্লাহ বলছেন গাছের কাছে যাইও না, তখন হাওয়ার আগ্রহ বেড়ে গেছে। আজকে আপনার বউকে যদি আপনি বলেন এই কথা যেন কাউরে কয়ো না, খালি এই কথা আপনি বলবেন, ওই না বলা পর্যন্ত আর পেটের ভুটভুটি বন্ধ হবে না। ওই যাকে পাবে তাকে বলবে আমার স্বামী নিষেধ করছে কেউ কাউরে যান কয়ো না, আমি কিন্তু খালি তোমাকে বললাম তুমি যান কাউরে কয়ো না। 1 ঘন্টার মধ্যে গোটা মুরল হয়ে যাবে, যখন কথা ঠিক হয়ে যাবে। আর যদি আপনি আপনার বউকে বলেন এ কথা একটু মুখ বলো তো, তখন বলবে আমার কাম নাই, তোমার কথা তুমি কও আমি কমো না। কবার বললেই বলবে না, না বলবার বললেই বলবে। এটা হলো নারীদের চরিত্র, যখন কথা ঠিক হয়ে যাবে। আয় শাউলের সাথে বেটার বইয়ের গন্ডগোল হয় না, এরকম মাঝে মধ্যে হয় না? তো বেটার উপরে গাল দেয়, শাউল অন্য বাড়ি পান খাবার গেছে। ইতিমধ্যে এক ফকুন্নি আইছে, ফকুন্নি মা 4টা ভিক্ষা দাও, বেটার বউকে 4টা না 4 সের দেবো। ফকুন্নি কয় কি আমার 4 সের কেন? শাউল গেলে অন্য বাড়িতে গেছে, এই সুযোগে তোমার 4 সের চাল দিলাম, তুমি তার কাউরি করে না। ফকুন্নি বলে সারাদিন ভিক্ষা করে 2 সেরই পাই না, আর তুমি আমার 4 সের দিয়েছি, আমি কাউরি কমো না, আল্লাহর শপথ কাউরি কমো না। রাস্তার মধ্যে ফকুনি বিড়বিড় করতেছে, কাউরে কমো না, কাউরে কমো না। এক লোক বলে ফকুনি কি করবেন না? বলে বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কাউরে গান করে না, আমার কি ঠেকা পড়ছে, কাউরে কমো না। ওই যারে ভাই তারে কয়। তাহলে কি বুঝলেন যে এক ঝোলা, এক ফকুনি যে ভিক্ষা করার নাম কি? এক ঝোলা চাউল যে ফকুনি হেফাজত করা পারলো না, তাকে যদি দেশ হেফাজত করার দায়িত্ব দেন পারবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী খুশি না হয়ে রাগ করলেন। জিবরাইল যেই কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি জান্নাত থাকার জন্য আসি নাই। আল্লাহ যদি বলতো নবীকে আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতের মধ্যে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য আইছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। আমার জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্য আইছি। ফেরেশতা জিবরাইল বলে হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখছেন? কি চিন্তা করলেন? যে নবী জান্নাতে গিয়েও আমাদের কথা বলে না, আর আমরা এমন এক নেতার পাশে ঘুরি যে নেতা সংসদে গেলে আর আমাদের কথা হয়ই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যাকে এমপি বানাচ্ছেন আপনাকে মুরুল চাচ্ছে, জীবনে আসবি বলে আমার মনে হয় না। নেতা নেতা রে, এই যে দরুদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা আমাদের নেতা, আমাদের নেতা জান্নাতে গিয়ে আমাদেরকে বলে না, আমরা সেই নেতার চামচাগিরি করবো। জোরে বলেন কথা ঠিক কি না? একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? হয়ে যান আমার নেতা তোমার নেতা, একটা মেম্বার মার্কা স্লোগান হলো। ওই যারা তেল তেলা গোয়েন্দা আর সুন্দর আসেনি, ওরা মনে মনে চিন্তা করি বদরুহিত 1 লাখ এখন কাটতেছে। আর আপনার যদি একটু জোরে জোরে স্লোগান দেন, তারা কই না রে আমরা শালা মুনাফিক রে,
আমরা ল্যাপের মহব্বত ছাড়বার পারিনি, কিন্তু মুসলমানেরা গেছে রে, সোনা লখান না গেছে, মোনাফিকেরা আসতে পারবে না। আর মুসলমান যত বড়ই পাপী হোক, আজকের কোরআনের মাহফিলে তারা বাড়িতে থাকতে পারবে না। তো মুসলমান জবান করে একটা আসল নেতার স্লোগান দিবেন, এটা মেম্বার চেয়ারম্যান মার্কা নেতা না, এটা হলো বিশ্ব নেতা। বলে কোন কথা ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা, মাশাআল্লাহ। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? তৃতীয়ত, আল্লাহর প্রশংসা করার মেজর কারণ হলো যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনব, আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এ না না না, তিনবার যারা বললেন, আর যারা বললেন না, কি কম কয়বার বললেন? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামি? মাশাআল্লাহ। ফেরেশতা বলল আল্লাহ যারা তিনবার নাই নাই কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলে বিশ্বাস করো, কোরআনকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, হরতাল করে কেউ আটকাতে পারবে? সেই জন্যে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন ভাই। অনেকে মনে করতেছে হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, তখন বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এত বছর হয়ে গেল এখনো সন্দেহ ঢোকেনি। কারণ কোন মৌলবি যদি কিছু কম বেশি করে, আল্লাহ কোরআনে বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেমন কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআন তেমনি থাকবে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মাওলানাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব কোনো বাদশা রাজাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসা ভর্তি হওয়া লাগে না। 2-4 দিন মসজিদে নামাজ পড়লেই দেখবেন সূরা কাউসার এমনি এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কয় আয়াত? মাত্র 3 আয়াত। দেখছেন? পড়েন, একবার পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসারের শানে নজুল হলো যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করলেন। এটা হলো মক্কি সূরা। যেরকম কি সূরা? মক্কি, মক্কায় নাজিল হয়েছে। এটা নাজিল হওয়ার শানে নজুল, অর্থাৎ কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে 8টা সন্তান দিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। এখানে এক বিবির পেট থেকেই 7টা সন্তান হয়েছিল। যে বিবির পেট থেকে আল্লাহ রাসূলকে 7টা সন্তান দিলেন সে বিবির নাম হলো খাদিজা। জোরাবরের নাম কি? যখন নবীর বয়স ছিল 25, তখন মা খাদিজার বয়স কত? 40। তাহলে 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। আর সেই নারীর পেট থেকে, এ বাবা তোর মাইকের কেউ ডিস্টার্ব দিছে, কেউ বলছে অসুবিধা হচ্ছে, তো হাত মারলি গা। ও ওয়াজ বন্ধ করে দিল, আর মাইক লিজে ওয়াজ করেন কি? হ্যাঁ, ও দরগা হাত কাছে তো সেই জন্য মনে হয়। আরে পাগলা, দরগা হাতে ওয়াজ করি, এরকম তো করে না। তোর কি ইউনিটের মধ্যে কি দোষ আছে? তো যাই হোক, আমার কথা তো আপনার বুঝতেছেন? হ্যাঁ, বুঝলেই হবে। খুবই জরুরি ভাই, এই রজব মাসে এই আলোচনাটা শোনা আমাদের জন্য খুবই দরকার। এই জন্যই আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসূলকে দিয়েছেন? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। একই বিবির পেট থেকে দিয়েছেন 7টা, একই বইয়ের পেট থেকে কয়টা? আর নবী যে বিয়ে করছেন দেখেন 25 বছরের যুবক 40 বছরের।
মেয়েকে বিয়ে করলেন, তারই পেট থেকে আল্লাহ 7টা দিয়েছেন, 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম আগে মুখস্থ করেন। নবীর ছেলের নাম মুখস্থ করলে 8টা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে, বলতে পারবে, আল্লাহ পাক তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। সালমান শাহর নাম মুখস্থ তো চায়, শাকিব খান, লুচ্চা জায়েদ খান, শালা লুচ্চা, আলেমদের শালা কয়। আর ইমাম তো আলেম, আলেম তো ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন ব্যাপার হলো তৈয়ব, নবীর মা খাদিজার পেট থেকে যে 3টা ছেলে হয়েছে, নামটা খেয়াল করেন। তৈয়ব নাম কি? 2 নম্বর হচ্ছে তাহের, 2 নম্বর কি? আর 3 নম্বর হলো কাসেম। কাসেম। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টি মেয়ে আল্লাহ দান করেছেন। প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়নাব। এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা। আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে ভাইরে, প্রত্যেক জুম্মার সানি খুতবা আপনাকে শোনাই না? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন নারী নয়, জান্নাতি সমস্ত নারীদের আল্লাহ তাকে নেত্রী বানাবে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে আসতে তাই বলতেছে না ফিনে। এটা জান্নাতি নারীদের নেত্রী, সম্মানের সাথে নাম দেওয়া লাগবে। ফতেমা, ওটা গরু চড়ে না ফতেমা? আমাদের গায়ের ফতেও কয়, ফতেমাও কয় না, ফতে পদে ঘাস করে ফতে। তাহলে নামটা কি? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন, কিন্তু আল্লাহর কি শান আল্লাহ ভালো বোঝেন। 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। দিলেন ঠিকই, কিন্তু কি দিলেন না? হায়াত দিলেন না। মানে হয়েও 2-3 মাস পর পরই দুনিয়া থেকে তো নবী বানান দরকার, কিন্তু আল্লাহ তো নবী বানাবে না। আমাদের নবী হলেন কোন নবী? জোরে কান। দলিল কি? মৌলবীর কথা, হুজুরের কথা? দলিল হল আল্লাহর কোরআন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে, বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এখন যদি আমি বলি আমাদের নবীর পরে, আপনার বলবেন কোন নবী নাই। আমাদের নবীর পরে কোন নবী নাই, কিন্তু যারা গোলাম আহমদ কাদিয়ানী নবীকে শেষ নবী বলে না, এখন আমাদের নবী হিসাবে, কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো? মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। এই কথা কিন্তু এই মুরলি থাকবে না, এটা একেবারে বিশ্ব হয়ে যাবে। আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানির কাফের কাফের। আমি যেই বলবো কাদিয়ানী, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। কাদিয়ানী, কাদিয়ানী। আমাদের নবীর পরে কোন নবী? এটা হলো 1 নম্বর কারণ, নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি। 2 নম্বর কারণ হলো, আচ্ছা নবী নয় শেষ হয়েছে, কিন্তু নবী জাদা বোঝেন না? পীর জাদা। আপনাকে এলাকার পীর জাদা আছে না নাই? পীর জাদা এই কিসের হারাম? মানে বাংলাদেশে পীর মরে যাওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গায় বসায়, ওই বসবার না ছিল জোর করে বসায়। জোরে কোন কথা ঠিক কি না? তো
তো নবী নাই, কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবীরা জোর করে নবীর ওই জায়গায় বসাই দিত। নবী নাই তো কি হয়েছে, আপনি নবীগিরি করেন। এই জন্য আল্লাহ তার নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না, কিন্তু 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইল, তখন মক্কার কাফেরেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো নেস কাটা। ধরে কোন কি কাটা? ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আল্লাহ আমারে 3টা মেয়ে দিয়েছে। অনেকেই মনে করে বলল মরার সঙ্গে সঙ্গে শেষ শেষ, ছেলে নেই কিসের পরিচয়, মেয়েগুলো দিয়ে হুজুর কে চিনবি রে। তা আমিও সেরকম বাপের বেটার মতন কাম করছি। আমি প্রায় 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। যাই মরে গেলেও শেষ হওয়া না, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কয় মৌলানা তোর বেটিক দিয়ে তোর পরিচয় লাগবে না, তুই তো আল্লাহর ঘর বানালি, মাদ্রাসা বানালি, সেখানে জমি অক্ষ করে দিলি, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ মনে না রাখলেও তারা মাদ্রাসা পড়বি, তারা মনে রাখবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? নবীর চোখের মধ্যে পানি, আল্লাহ নবীর এত ভালোবাসেন, সেই পানি মুছানোর জন্য তা আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাউজে কাউসার এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনি খালি 1 গিলাস খাইয়া জাহান্নামে যাবেন, ঢোকা মাত্রই জাহান্নাম জান্নাত। কি কথা! ইমাম গাজ্জালী বলেছেন কেউ যদি, তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে, আপনাদের মধ্যে হয়তো আছে, যদি জান্নাত না পাই, আপনারা কারা কারা জান্নাত পাবেন না হাত তুলে দেখি। এখানে একটা লোক হাত তোলা কেন, হুজুর আমি জান্নাত পাবো না, দেখি হাত তুলেন তো। তাহলে হাত তোলা সাহস পান না, তাহলে যদি পান কেন? এটা কি ইয়ার কি আল্লাহর সাথে? মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছে, আর সেই মুসলমান কয় যদি না পায়। বাপের সম্পত্তি বেটা যদি হয়, গ্রামের মধ্যে বলে বেড়াই যে যদি আমি বাপের সম্পত্তি না পাই, যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবি তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে কি আছে? সন্দেহ আছে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা যারা স্বীকার করেছেন তারা জান্নাতের মালিক হয়ে যায়। সৈয়দ মাইক এরকম হচ্ছে কেন বাবা? এই মাইক আবার এরকম হলো কেন? আরে ভালোই ছিল তো, হাত দিস না তো বাবা। সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, এই আয়াত শোনার পরেও আপনাদের কি সন্দেহ হচ্ছে? একটা হিসাব দেই, অঙ্কের হিসাব। বেহেশত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। বর্তমানের হিসাবে পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। আপনি ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এরা কি ঈমান না বেঈমান? বেঈমান। সেই হিসাবে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। বেহেশত হলো 8টা, দোজখ হলো 7টা। একদিন সাহাবীরা বললেন, হুজুর এই যে 7টা দোজখ আল্লাহ বানাইছে, এই দোজখ গুলা কত বড়? মানে দোজখের একটা আয়তন আছে, বাংলাদেশের একটা আয়তন নাই? আয়তন দোজখ কত বড়? আল্লাহ নবী বললেন, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা দোজখ ঢুকানো হয়,
কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দোজখগুলো গেল কোন জায়গা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ লাগে দেখা লাগবে এই জাহান্নাম কুটি রে। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, সেই জাহান্নামের জন্য 550 কোটি, আর জান্নাত এত বড়। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন, আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বলেন, যাও দেখে আসো। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের, আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি নিয়ে এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এত 1 মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কমতে পারে। তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র 150 কোটি, আর এই ছোট ছোট জাহান্নামের জন্য ওরা হলো 550 কোটি। এই হিসেবে তো আমরা এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাতে যাবেন না? এটা মনেই করা যাবে না। এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসেন, বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে যাবেন। বিশ্বাস করার দরকার আছে না নাই? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে, একটা কাফের এসে তৃষ্ণার্ত হয়ে যদি পানি পান করতে চায়, আপনি কি পানি দিবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কি মনে হয়? সাহাবীরা বলতে যে হুজুর, আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া। তাইফের ময়দানে আপনাকে পাথর মারলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো। যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্য কি আপনি গর্ব করবেন না? আল্লাহ রাসূল বলে, যায়েদ তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো? আমি সবসময় দোয়া করতেছি। যায়েদ বলে, হুজুর দোয়া না গর দোয়া। রাসূল বলে, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে যারা পাথর মারলো তাদের জন্য যদি আপনি হেদায়েত কামনা করেন, কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে, আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না? রাসূল মুসকি হাইজা বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম সাগীদার। আমি পাইকারি হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। কেবলমাত্র 2টা আমল যারা করবে তারাই পান করবে। সেই 2টা আমল হলো, 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হচ্ছে নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? এটা কোন নামাজ? না জুম্মা? আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশার নামাজ পড়বো। আমি নিয়ত করছিলাম, মনে করছিলাম বড় মসজিদ, বড় জামাত হবে। ওরে বাবা রে, ঢুকে দেখে 1 কাতারে হয়নি। আচ্ছা, দোতলা কি জন্য বানাচ্ছেন? না না, আপনাদের মসজিদ কয়তলা? দোতলা বানাচ্ছেন কেন? 1 কাতারে হয় না তো দোতলা কেন? মানে এই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনবার চাচ্ছি। জুম্মার নামাজ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জুম্মাওয়ালাকে, যারা জুম্মা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, তোমরা যাও।
এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড়। ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে দেখো খুঁজে, চাবি তোমাদের কাছে আছে। ওরা খুঁজে খুঁজে দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না, চাবি ঢুকছে ঠিকই ঘরে না। তো বলে আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, চাবিটা দেখ তো কয় দাগ। তখন ওরা কবে আল্লাহ আমাকে চাবি তো খালি তেল ফেলা, দাগ তো নাই। বলে কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকবি ঠিকই ঘুরবি না, তোরা জান্নাত দেখবার পালু কিন্তু ঢুকবার পারলি না। যারা 5 ওয়াক্ত বাদা খালি জুম্মা মারতেছে তারা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। আপনারা কি জান্নাতে ঢুকবার চান না দেখবার চান? যদি জান্নাতে ঢুকতে চান তাহলে আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো কি? নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, আপনারা বলবেন নামাজি, সবাই বলবেন মুসলমান। নামাজি নামাজি মুসলমান। এখন নামাজি যদি মুসলমান হয় তাহলে বেনামাজি। আপনারা কি শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি যেই বললাম নামাজি, আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান। তার মানে বোঝা গেল আপনারা 100-র মধ্যে 100 বলেন। এবার 100-র মধ্যে 100 পাবার গেলে আমি যাই বলবো বেনামাজি, আপনারা বলেন শূন্যস্থানের মধ্যে দেবেন কাফের। বেনামাজি বেনামাজি। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি? না না না, কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনার মনে মনে চিন্তা করেন, আপনারা কিন্তু আর মুসলমান নাই, আপনারা কাফের হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়িস নি, যত পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা হবে। যেরকম কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, 24 ঘন্টার মধ্যে কয়বার? আচ্ছা, আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে, তাহলে আমাকে কেমন লাগতো? ভালোই লাগতো পারে। কিন্তু যে আরামের ঘুম, কেড়ে 12টা পর্যন্ত ফেসবুক চলে, কেবল একটু আরামের ঘুম ধরলো, আর শালা মুয়াজ্জিন কয় টাকা বেতন পাস, আমাকে ঘুম ভাঙ্গা দিলি, আর সালাতু খায়রুম মিনান নাওম। শোনেন, এই মাঘ মাসের 2 তারিখে শোনেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে লেফটে যাই বাম হাত দিয়ে ফেলে দিবি, লেফটে বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে রওনা দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ এত শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলবে যদি বদর যুদ্ধ থাকতো তারা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে, আল্লাহ জানে কে জানে না? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না। গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম আসরের পরে জানাজা পড়া যাবে, কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই, আর রুকু সেজদা যার মধ্যে থাকে না, মানুষ নামাজ পড়লেও তার নামাজ হয় না। নামাজের মধ্যে অবশ্যই সেজদা থাকা লাগবে। তাহলে জানাজার নামাজ না, জানাজা হলো দোয়া। যেরকম জানাজা কি? আরো যেরকম আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ যদি বলেন অসুবিধা নাই, নামাজ মানে দোয়া। নামাজ হলো ফার্সি শব্দ। আমরা এখানে আলোচনা করতেছি হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্য। বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া? জোরে কম। আল্লাহ রাসূল বলেন মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান হলো, আযান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। রহমতের নবী কি অর্ডার? আমাকে নবীর কি দয়ার শেষ আছে? আর সেই নবী আগুনের কথা বলতেছে। আজকে অনেকে বলে না যে হুজুরা হলো আগুন সন্ত্রাসী, হুজুরা আগুন সন্ত্রাসী, আমরা লইরি আমাদের নবী। নবী বলেছেন আমি অর্ডার দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও, কিন্তু অর্ডার দিলাম না এই কারণে ওই বাড়িতে শিশু বাচ্চার নারী থাকে। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ বাড়িতে শূন্যস্থান পুরা করালেই ভাইজান। পুরুষ মানুষের নামাজ কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। আপনি সুন্নত পড়তে পারবেন, নফল পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত আদায় করা লাগবে। যখন ফজরের নামাজ আদায় করলেন বাজান গো, রাসূল ডাকতে বলে আল্লাহ এত কষ্ট করার পরে আমার উম্মতেরা ফজরের নামাজ আদায় করলো, এই আদায় করার পরে আপনি তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদতে 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 তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা আমার কাছে এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আজ থেকে কি ফজর পড়বেন? আমার মায়েরা চিন্তা করতে যে হুজুর সে নামাজের ওয়াজ ধরলো, আমাদেরকে কোনো ওয়াজ করবে না। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হাউজে কাউসারের পানি পান করার জন্য হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু নামাজ না, নারীদের জন্য হলো পর্দা। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো পর্দা ছাড়া কোনো নামাজ হবে? নামাজ হবে? এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য সামান্য ওয়াজ করার পরে আমি আবার জোহরের নামাজে চলে আসব, এরপরে আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফাসালি রব্বিকা। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দরকার হলে আমার জীবনকে কুরবানি দেওয়া লাগবে। 2 জন ছেলে আইছে নবীর কাছে। কয়জন? একজনের নাম হলো মুয়াজ, একজনের নাম হলো মুআব্বাস। নবীকে বলতেছে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী মুমিন মুসলমানকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যদি আক্রমণ করে দোয়া দরুদ দিয়ে কিন্তু মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই জন্য একটু খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছেন তোমরা কুরবানি হবার চাইলেও তো হবে না, কারণ তোমাদের বয়স হয়নি। একটা গরু কুরবানি দিলে ইচ্ছা মতো দেওয়া যাবে না, গরুর বয়স হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা ছোট 2 জন বাচ্চা, তোমাদের তো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছে মুয়াজ হুজুর মাপ দিয়ে দেখেন আমার বয়স হয়েছে। মাপের কাঠি হলো 5 ফুট 2 ইঞ্চি। আল্লাহ নবী বললেন বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো, মুয়াজের কাছে ধরো। দেখছে মাথা পর্যন্ত লাঠি বরাবর হয়ে গেছে। রাসূল তাকায় দেখে মুয়াজের মাথা লাঠির মাথায়, কিন্তু পা বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। পা দাঁড়াইছে কি? বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন মুয়াজ তোমার লাঠির মাথা পর্যন্ত হয়েছে, কিন্তু পায়ে বুড়া আঙ্গুল ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতেছে ওরা ফাইনালাকা যিকরাক। ওগো নবী আল্লাহ আপনাকে সবার উপর সম্মান দিয়েছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি দেখবেন না। রাসূল মুয়াজের কপালে চুমা দিয়ে বললেন তোমার কলিজার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছে। মুয়াজ বলতেছে রাসূলুল্লাহ আমিও কুরবানি হতে চাই,
মুয়াজ বলে, হুজুর আমার চাইতে 3 বছরের ছোট, আমার চাইতে 3 বছরের ছোট, ওই মাপেও হবে না, শরীরেও শক্তি নাই। মুয়াজ বলতেছে, হুজুর আমার বড় ভাই মিথ্যা কথা বলতেছে, ও লম্বা হতে পারে কিন্তু আমার সঙ্গে কুস্তিতে পারে না। যদি বিশ্বাস না হয় 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী মুসকে হাসিটা 2 ভাইকে বললেন, যাও তোমরা কুস্তি করো। এবার মুয়াজ আর মুয়াজ 2 জন কুস্তি করতেছে। কুস্তি করতে করতে এক সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, তুই তো কুরবানির জন্য সিলেক্টেড হয়ে গেছিস রে বড় ভাই। আমরা 2 জন কুরবানি নিয়তে বাড়ি থেকে বের হলাম, যদি নবীকে ডান দিক থেকে তরবারি মারে, তুই ডানে ডাঙাইলি, তোর দেহে তরবারি লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাইজান, তাহলে বলতো তখন বাম দিকে কে থাকবে? আমি থাকবো বাম দিকে, তুই থাকবি নবীর ডান দিকে। আবার কাফের বেঈমানেরা নবীকে যদি সামনে দিক থেকে আক্রমণ করে, তুই সামনে গিয়ে দাঁড়াবি, কাফেরদের তরবারি তোর গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। আর পিছন দিক থেকে যদি বর্ষা মারে, আমি পিছন দিকে দাঁড়াবো। ভাই আমি তোর চাইতে শক্তি কম হলে কি হবে? আজকের দিনে তুই একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দে। এবার মুয়াজ কানতে কানতে ছোট ভাই মুআব্বাসকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, আল্লাহ নবী 2 জনের কপালে চুম্বন দিয়ে বলে, এইরকম ঈমান যখন মুসলমানের জাগ্রত হবে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, বাতিলের ক্ষমতা নাই মুসলমানের এরিয়ার মধ্যে ঢুকতে পারে। আর আজকে আমরা 7 তারিখে কি করলাম? হাই রে কুরবানি করছি ভাই। কুরবানির ওয়াজ হবে ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু এখন নামাজের ওয়াজ হচ্ছে। আর নামাজের ওয়াজ করতে গিয়া আমার মা বোনদের একটু পর্দার ওয়াজ না করলে হবে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াকুব নবীর নাম শুনছেন? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা তো খারাপ কেন? এই খুব খেয়াল করে শুনবেন। কয় সন্তান? 12টা সন্তান, 2টা ভালো, বনিয়ামিন আর ইউসুফ খুবই ভালো, কিন্তু এই 10টা তো খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে 2টা ভালো 10টা খারাপ, কারণ কি? আল্লাহ বলতেছেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2টা সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, ওই 10টা সন্তান হলো খারাপ। এখান থেকে কি বুঝলেন? বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, ভালো মন্দ হয় মায়ের কারণে। তাহলে আমার সেই মায়ের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি নামাজের ওয়াজে আসতেছি ভাইজান, তার আগে আমার মা বোনদের জন্য সামান্য কিছু ওয়াজ করার পরেই চলে আসতেছি। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। গভীর রাত, বিবি তার স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, দোয়া কবুল করার পরে মানুষ কোনোদিন কান্দে না, বরং দোয়া কবুল করার পরে মানুষ খুশি হয়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে? আপনাকে সেইটা শুনবেন না। আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করছে বলো? বলে, আমি যে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, এই দোয়া সবসময় করেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, সারা জীবন সেই মেয়েটা পর্দা করলো, মরার সময় তো আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে, তাহলে তুমি আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। এই দুনিয়ার সবচাইতে বড় আলেম হচ্ছে হযরত আলী, আর সবচাইতে বড় বীর কে? জোরে কোন? সবচাইতে বড় বীর শক্তিশালী হচ্ছে হযরত আলী, আবার সবচাইতে বড় আলেম হচ্ছেন হযরত আলী।
তাহলে জ্ঞানের দিকটা আপনি 1 নম্বর, আর বীরের দিকটা আপনি 1 নম্বর। তাহলে বইয়ের মৃত্যুর খবর শুনে এভাবে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যখনই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে, সবাই বলবেন। আচ্ছা, কে থাকবেন? ছেলে যারা যুবক কুচি কাচা, তোমরা কি মনে করতেছে? যাওয়া লাগবে না থাকবে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, শুধু কবরে যাওয়ার জোরে কোন গ্যারান্টি আছে না নাই? তাহলে আমি যেই বলবো আসলে, আপনার সকলেই জবান করে বলেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। এই কথা শুনে আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান, তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দারা বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় কিন্তু দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দেবেন, আমার পর্দার খেলাপ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। মায়ের লাশের খাটনি কান্দে নিলে যে কি হয়, 25শে ডিসেম্বর আমি বুঝতে পেরেছি। এই যে 25শে ডিসেম্বর গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আমি মায়ের খাটনি কান্দে নিলাম। ভাই, সন্তান যখন মায়ের খাটনি কান্দে নেয়, তখন সন্তানের যে অবস্থা হয়, যাদের মা মারা গেছে তারাই বুঝবার পারতেছে। জোরে কথা ঠিক কিনা? ফাতেমা বলে, আমার হাসান এত ছোট, তখন একজনের বয়স হলো 4 বছর 5 বছর, আর একজনের বয়স হলো 6-7 বছর। তাহলে ছোট 2 বাচ্চাকে মায়ের খাটনি নিবার পারবে? আমি হিসাব করে দেখলাম, এই দুনিয়াতে আমার খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তাই বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাতে এমন করে আমার জানলায় কে কান্দে রে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহ গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার কলিজার টুকরা হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে তাদেরকে ফাঁকি দিয়া তাদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, কারণ পর্দা নিশি ফাতেমা ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি আজকে যারা এখানে বসে আর শুনতেছেন, মনে করবেন না যে আপনার কবরে জানলা নাই, দরজা নাই, বাতি নাই, কিন্তু কবরের পাশেও যদি কবরে জোগাড় করে যাবার পারেন, আপনার কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস করা লাগবে। অনেকে আফসোস করে, হাইরে হাইরে
কবরের তো ছোট্ট না বাগারি, জানলা নাই দরজা নেই, আপনি কি মনে করতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, এই গানটা সবাই একটু গান, মনটা নরম হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি কোদাল নিয়া তাকায় দেখে ওই যে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা কবরের মতো পড়ে গেছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি আবেগে, অনেকগুলো কথা আমরা বলি বিবেকে, আর কতগুলো কথা বলি আবেগে। আবেগের কথা হলো বর্তমান ক্ষমতা কি আছে, এটা আবেগ। অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে রে, কিন্তু বিবেক কি বলে? কথা কয় না। আবেগে মানুষ খালি কাফের হয়। যদি আপনি বলেন যে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতা আছে, বলা মাত্রই আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে ঢুকানো যাবে না। ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার, একমাত্র ক্ষমতাকার আবেগে আমরা বলি, আবেগে। হুজুর যত ওয়াজ করেন হুজুর, হবে না, কি করি না, এত আন্দোলন এত কিছু করার পর তো কিছুই হলো না হুজুর। আরে পাগলা, 3 তালার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় ওরে তেমনি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ এই যে কথা কয়ে কম্বলের মধ্যে ঢুকলো, তাহলে এক নামানোর কেউ নাই। ফেরেশতারা রাগ করছে, আল্লাহ কয়ে ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, ধরে কোন কি কম্প, খালি বিল্ডিং একটা লয়ে উঠছে, এত জোরে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও কিন্তু পড়ার টাইম পায়নি। ফেরেশতা বললো আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। জনগণ কথা ঠিক, আবেগে কোনো কথা বলা যাবে না ভাই যান, কথা বলতে হবে বিবেকে। জনগণ কি আপনার কাছে সবচাইতে বড় আদালত, তার নাম কি? আবেগে আবু যর গিফারি বলতেছে কবর তুই কি জানিস গভীর রাত্রে যাকে দাফন করব সে দুনিয়ার সাধারণ কোন মেয়ে না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তারে মা বলে সম্মান দিয়েছে। ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতন সম্মান করছে, কিন্তু ফাতেমাকে নবীর মা না মেয়ে? ধরে কন। ফাতেমা যেই মাত্র ঘরে আসে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায়, বসে থাকে নবী দাঁড়িয়ে যায়। ফাতেমা ঘরে আসলে নবী জিজ্ঞাসা করে মা আপনি কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। নবী বলে মা কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলেই তো আমি যাইতাম। তো মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ব্যাধি হয়ে গেছে, ব্যাধি হয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা একটা কথা হলো, মেয়ে ঘরের মধ্যে আসলে বাপ কেন খাড়া হবে, আর বাবা মেয়েকে এমন কথা কেন বলবে? আল্লাহ রাসূল আয়েশা দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ কন না কেন? আপনি বলেন তো শোনা কথা আর দেখা কথা দুইটা কি এক? মাইশা বললেন হুজুর কেমনে দেখলেন? রাসূল বললেন তায়েফের ময়দান থেকে রক্তমাখা দেহ নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, ওই সময় আমাকে আদর করার চাচা আবু তালেব নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই সময় আমাকে দরদ করার মেয়ে হলো আমার 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? মেয়েরা বাপকে দয়া কম করে না বেশি করে? রাসূল বললেন 3টা মেয়ে আমার একসঙ্গে ঘরের মধ্যে ঢুকলো, জয়নাব, কুলসুম আর রোকেয়া, 3জন আমার মাথায় হাত দিয়ে বললো বাবা তায়েফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আপনার চামড়া কাটা রক্ত বের হয়ে গেছে, গোটা দেহ ক্ষত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে আয়েশা রে 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলেন কেমা? ফাতেমা বলে বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি কয়টা কথা বলবার চাই, আমার সরাসরি কথা বলার যোগ্যতা নাই, আপনার মাধ্যমে আমি আল্লাহকে বলতে চাই। ফাতেমা বললেন আল্লাহ
তোমার যদি বাবা থাকতো আর তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো আর তাইফবাসী যদি পাথর মারতো, আল্লাহ বলো তো তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝতে পারলা না। তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দাও, মুসা নবীর জন্য সাগরকে তুমি রাস্তা বানাও, আর আমার বাবার জন্য তাইফের পাথর তুমি তুলা বানাবার পারলা না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে। তুমি জানো গো আল্লাহ, এই বছরই তুমি তার চাচা আবু তালেবকে নিয়ে গেলে, আবার এই বছরই আমার মা খাদিজাকে তুমি দুনিয়া থেকে টান দিলে, আবার এই বছরে তুমি তাইফে আমার বাবাকে রক্তাক্ত করে দিলে। এই কথা বলে যখন ফাতেমা দরজা খুলে বার হয়ে যায়, রাসূল বলে আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা মনে হয় পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে এসে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম রাগ করে ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলে বাবা, সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যাবে না। রাসূল বলে আয়েশা রে, আমার মাথা ফাতেমার উরাতের উপরে আমার গোটা দেহের কাপড় খুলে ওই নরম কাপড় গরম কাপড়ের মধ্যে পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাত দিয়া যখন আমার ক্ষতস্থানে জয়তুনের তেল লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে আমি না মা আমার দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমি না হাত ধরলাম, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙে যায়। আমি বললাম ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলে বাবা আপনি মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন এখন পর্যন্ত আপনি হাতটা চাইবাই ধরে আছেন। রাসূল বলে আল্লাহে ও আল্লাহর শপথ করে বলতেছি, মা বলে যদি তোর হাত চাইবা ধরি তাহলে তুই আমার মেয়ে না। আজকে দেখলাম তোর ভিতরে আমার মা আমি না। আবু যর গিফারি বলে কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে। রে কবর কোনোদিন বেয়াদবি করবি না, খবরদার কখনো বেয়াদবি করতে পারবি না। এই বলে কোদাল মারতে মারতে কবর খননের শেষের দিকে আবু যর গিফারি বলে কবর রে তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সে আলীর বিবিকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে আবু যর এই কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এইটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে আমাদের সকলের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আবু যর কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবর কার মা কার মেয়ে কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের ঘর হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি 2টা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। গোরস্থান সাইরা জান্নাতুল বাকি সাইরা কোথায় যেন আবু যর গিফারি দৌড় মারছে, কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার দেহ কেনা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, কারণ ফাতেমার গভীর রাত্রে দাফন করা রাখবে, তার কোনো জানাজা হবে না, তার লাশটা খাটনিতেও তোলা চলবে না। ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মেয়ে পুরুষ মারা গেলে গোসল করানোর দরকার আছে না নাই? কিন্তু ফাতেমা নিজে নিজে গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাপড়ের কাপড় পরে শুধু 2টা হাত বের করে রাখছে আর মুখটা বের করে রেখে 2 পাশে 2টা সন্তানকে ঘুমায় দিছে। কারণ হাসান হোসেন যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে ওর বাপকে অসুবিধা করতে পারে। এই জন্য ফাতেমা সতর্ক হইয়া 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী 2 সন্তানের
মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির কাছে গিয়ে বলতেছে, আবু যর, কবর যদি খোঁড়া হয়ে যায়, কবর ছেড়ে চলে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যর গিফারিকে আগেই কবর থেকে সরায় এনেছে। হযরত আলী নিজেই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, দুনিয়াতে গরিব ছিলাম বলে ফাতেমার মনের আশা আমি পুরা করতে পারি নাই, আজকে দাফন করার পরে তোমার কাছে কান্দি, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া শেষ করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর, কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, পর্দার অন্তরে যারা আছেন মা, যদি আপনারা জান্নাতে যাবার চান, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। ওই ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। তাহলে এখন ফাতেমার মতো নারীদের পর্দা করার দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়তে গেছে হযরত আলী, কোন নামাজ? আবু যরকে খুঁজতেছে, কে রে? ওকে আমি কবর খুঁড়তে দিয়ে বেটালাম, এই বেটা গেল কোথায়? না, হযরত আলীর সবচাইতে আপন বন্ধু কিন্তু আবু যর, একসাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ দেখেন। কিন্তু ফজরের সময় আবু যরকে পেলেন না। যোহরের সময় হযরত আলী গোটা মসজিদ খুঁজলেন, আবু যর নাই। আসরের সময় খোঁজেন নাই। সমস্ত সাহাবীরা আবু যরকে খুঁজে আর পায় না। কোথায় আবু যর? কয়েক বছর আবু যরকে আর মদিনায় পাওয়া যায় না। কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হয়ে মদিনায় ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছে আর বলে, ওই যে পাগল যায়। আবু যর গিফারি গেলে হাসে আর কান্দে না, খালি হাসে, পাগলের মতন খিকখিক করে হাসে। এমন সময় রাস্তা দিয়ে আলী যাওয়ার বলে, রে ছোট বাচ্চারা, পাগল মনে করে কারো পাথর মারতেছ? মদিনার বাচ্চারা বলে, আমরা তো ওনাকে চিনি না, আমরা তো ওনাকে চিনি নাই পাগলকে। হযরত আলী পাগলের কাছে আইসা দেখে পাগল আর কেউ না, পাগল হলো আবু যর। চাপা মারছে, চাপা মারার সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান দিয়ে বের হচ্ছে, কবর কবর কবর। তিনবার কবর কবর বলে মাটিতে পড়ে যায়। হযরত আলী উরাতের উপরে মাথা নিয়ে কবরে চুম্বন দিয়ে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আলী কান্দে, আবু যর কবর খুঁড়তে গিয়ে তুমি কি হলো ভাই? দুনিয়ার কোনো মানুষকে না বললাম, কবর 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 বলে তুই দুনিয়া থেকে বিদায় নিলি। আবু যর গিফারির এই অবস্থা দেখে আলী চিৎকার করে বললেন, দুনিয়াবাসীরে শোনো, ওই কবরে যখন আমাদের যাইতে হবে, খালি হাতে যাইও না, কবরে যাওয়ার পাথেও জোগাড় করে তারপরে তোমরা কবরে রওনা দিও। আজকের এই মক্তবের উন্নয়ন গল্পে মাহফিলে ভাই আমি আরো 1 ঘন্টা ওয়াজ করবো, আমার ওয়াজের কোনো আপত্তি নাই। কিন্তু এই মুহূর্তে কবরে যাওয়ার পাথেও হিসাবে মক্তবের যে সাইজ দেখলাম ভাইজান, আজকে প্রাইমারি সরকার হাজার হাজার টাকা দিয়া, কোটি টাকা দিয়া প্রাইমারি সংস্কার করে। 1 তলা প্রাইমারি 2 তলা হয়, 2 তলা প্রাইমারি 3 তলা হয়, কিন্তু কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই মক্তবের কোনো উন্নতি। আমি কয়েক বছর আগে আইছিলাম মোটর সাইকেল নিয়ে, তখন যা দেখছিলাম এখনো তাই। ভিতরে মনে হয় ব্যাগ সব বসা, তো ব্যাগ, ব্যাগের টাকা দেওয়া মক্তবে কি হইবে? এখানে এমন আল্লাহর বান্দা আছে 500,000 টাকা দিবি, ব্যাগর দিবি না। কবরের কথা মনে করে, কবরের পাথেও চিন্তা করে
আল্লাহর কোন পাগল আছেন যে 1,000 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপার কবরকে জান্নাত বানাই দিবে। আপনিও কবরের পাথর জোগাড় হলো, দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো আল্লাহ রাস্তায় দান করা। আজকেই মক্তব বড় অসহায় ভাইজান। তাই সবাইকে বলবো ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিবেনি। আমি টেজের উপর আপনাদের কাছে চাই মাত্র 100টা কোরআন শরীফ, 100টা কোরআন শরীফ আমি মক্তবের জন্য চাই। একটা কোরআন মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করা সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিবে। কোন আল্লাহর বান্দা কোরআনকে ভালোবেসে এই মক্তবে একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন। আমি দোয়া করে দেবো, বাপ মা যদি আজকে জীবিত থাকতো এই শীতের দিনে বাপরে একটা কম্বল কিনে দেওয়া লাগতো, বাপরে একটা চাদর কিনে দেওয়া লাগতো। আপনি সেই বাবা মাটির ঘরে কি অবস্থা আছে জানেন? জানেন আপনি? আপনার জন্য সয় সম্পত্তি সব রেখে যেভাবে এতিম হয়ে কবরে গেছে। সন্তান এতিম হয় না, সব বাপ মরে গেলে চাচা থাকে, ফুফা থাকে, খালু থাকে, কিন্তু যিনি মারা যায় তিনি হয় এতিম। জোরে কোন কথা ঠিক কিনা? তার কেউ থাকে না। আজকে এমন কোন আল্লাহর ভাগ্যবান সন্তান, একজন বাবার ভাগ্যবান সন্তান এখানে আসেন আল্লাহর বান্দা 500 টাকা নিয়ে, বাকি না লব নিয়ে আসেন বাবা, আপনার সাথে আরো উঠবে ইনশাল্লাহ। আপনি ওঠেন, আপনি যে প্রথম 500 টাকা দান করলেন, যত লোক দিবে সমস্ত লোকের সবের অংশ একটা আল্লাহ আপনাকে দিবে, কারণ আপনি প্রথম হাত তুলছেন। এতগুলো মানুষের মধ্যে 100টা লোক নাই, 500 টাকা দিবেন। কে দিল? আপনি কাছে ঠিক আছে। আগে আপনি 3000 দিয়ে একটা কাম করলেন, আরো 2000 দেওয়া লাগবে। হ্যাঁ দেবো নেই, কাছে নাই। কি নাম বাবা? বাপ মারা গেছে? আরে বাপ মা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ সাজু 500 টাকা করছে দান। এখন যদি কেউ উঠে যায়, টাকা দেওয়ার ভয়কে যদি ওঠে, দেখবেন 1 সপ্তাহের মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করবি, নয় প্যারালাইসিস হবে। হ্যাঁ হ্যাঁ, কি মনে করছেন আপনি আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন? আপনি তো এতক্ষণ উঠেন, এখন উঠবেন কেন? তোরা যদি চাও মাদ্রাসা ভেঙে দাও, এরা হলো মাদ্রাসা সবচেয়ে বড় শত্রু। টাকা চাইলে উঠবে কেন? উঠবে কেন? বসে থাকো। তুমি কিছু বানিয়ে পারলে 10টা টাকা তো দিবে, তোমার কাছে ব্যাগ যাবে, তুমি তখন দিও। ওঠো কেন? দিচ্ছে তো মানুষ। এই দেখেন 500 টাকা চড়াইছে আল্লাহর এক পাগল, দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কোরআন শরীফ নেব না তো, টাকা নেব। 2টা কোরআনের টাকা নগদ 400 দিল, বাকি 600 ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায়? এখানেই? আমার বাড়ি বিহার থেকে এখানে কার বাড়ি করছেন? মাশাআল্লাহ, এখানেই ভাড়া থাকে। দেখছেন কোরআনের মহব্বত খারে কয়। বাড়ি হলো বিহার। 2টা কোরআন শরীফ 1000 টাকা, নগদ 400 টাকা, নগদ 400, বাকি 600 টাকা দান করেছে আল্লাহ। তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুইয়া। 2টা দিলেন। বাপ মা জীবিত আছে? আল্লাহ, বাপ মা দুইজনে কবরে গেছে। বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করলো দান। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া। দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার বাপ জানের দানকে কবুল করেন। 1000 বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। আপনাকে এলাকার মধ্যে 500 টাকারও নাই, টাকা থাকা যারা কোরআন শরীফ দিচ্ছেন না, ডাক্তারও দেওয়া লাগবে রে। 20 টাকায় পড়বেন, জানেন আপনি? ভালো মানুষ যাচ্ছে 20 টাকায় পড়ে, হাঁটু লাগিয়েছে ভাই, হাঁটু দেখা দেখো রক্স নিয়েছে, রক এখন ভালো করে ঢাকা পঙ্গু হাসপাতাল ছাড়া উপায় নেই। কি নাম বাবা? রেজাউল করিম। আল্লাহ তোমার একজন বান্দা এই মক্তব মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। তার বাপ মার মধ্যে কেউ যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনার এই মাদ্রাসা কমিটি নাই? সেটা কমিটির লোকেরা আগে আসবে না। নিয়ম তো যখন আদায় শুরু হবে, মাদ্রাসার কমিটি তারা আগে আগে এসে দান করবে। সভাপতি 3000 টাকা দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কমিটি করছে, যুবকের কেউ আগে আসে। ছোট ছোট বাচ্চাগুলো এরা দান করে শিখিনি, ছোট বাপের আন্ডার খায়, বাপের আন্ডারে খায়, এরকম কমিটি করছে। বাপেরা পাত্তা দেয়নি, যে যারা মক্তবকে দেখবার পারে না, পাত্তা দেয় না। ওই একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক তারি। এই বাপ মাও নাই, বাপে নাই, বেটাই করছে কমিটি, ওরা কামাই করে শিখিনি। এই দেখ ছোট মানুষ, তুই কমিটির মধ্যে নাকি রে? হ্যাঁ
দাদার জন্য দান করেছে, দাদা দাদির কথা মনে করে ছোট্ট মানুষ 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এই ফাঁকে আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই প্রফেসর সাহেব বললেন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কমিটি করতে, এই বাচ্চারা তোর মোবাইল চালাতে কত টাকা ইন্টারনেট কিনে নষ্ট করো, আজকে দাও একটা কোরআন শরীফ দাও। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। কে দান করলে 1000? নাম বলবে না? নাম বললে অসুবিধা নেই, বললে অসুবিধা নেই। দুটাই যায়, প্রকাশ্যে নেওয়া যায়। আল্লাহ রাসূল গোপনে দান করতে বলেছেন। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়, তাকে যদি আপনি কিছু দান করেন তাহলে প্রচার করেন না, ডান হাত দিবেন, বাম হাত যেন না জানে। আর তাবুকের যুদ্ধে রাসূল প্রকাশ্যে চাইছেন কে কত দিবা দাও, উৎসাহ পাইতো। ভাই আমার 1000 টাকা দিচ্ছে, নাম বলেন, না বলতে অসুবিধা নেই। মক্তবের কমিটি এবং ওই জায়গা দান করছে, উনি মক্তবের কমিটি আর ওনার বাবাই জায়গা দান করছে, বাবা মারা গেছে। আরে এইগুলোই তো জান্নাতি মানুষ। দেখেন তার জায়গার উপর আজকে নবীর ঘর টুকটুক করে জ্বলতেছে, বাতি জ্বলতেছে, হয়তো হেজাক নাই, কি জিরো বাল্বের মতো টিপ টিপ করে জ্বলতেছে, জ্বল আলহামদুলিল্লাহ। ওনার বাবার জায়গার উপরে উনি আবার কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। দেখুন বাবা, দেখো কয় টাকা আছে? 200 টাকা দান করছে। আল্লাহ ছোট্ট মানুষ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ দাদা দাদির জন্য, ছোট মানুষ রে, দাদা দাদির জন্য দোয়া চাইয়া কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কে সেকেন্ডার 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি কত আছে? আব্দুর রাজ্জাক 200 টাকা নগদে করছে দান। আল্লাহ আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম 200 টাকা দান করছে, আল্লাহ আব্দুর রহিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাই জান, এই ব্যাগ আলাদা কোথায় রে? ব্যাগ কোথায়? লাও ব্যাগলা দাঁড়াও, 10 20 50 100 যে দাও, সবাই দিবেন, আল্লাহ রাসূল দিবেন, দিবেন না আপনারা? যাই যা পারেন, যার সাধ্যে যা হয় আল্লাহ রাসূল দান করবেন ব্যাগের মধ্যে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন, ওখানে লোক আছে আদায় করার, লোক আছে। মায়েরা আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন, দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়। এরা আপনার কমিটি, যারা ব্যাগ ধরছে ওই এরাই কমিটি। মাদ্রাসা চলে কি দিয়ে ভাই? মুষ্টি আদায় করি, মুষ্টি আদায় করেন। কি নাম? মুখলিসুর রহমান। মুখলিসুর রহমান। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহি আকবার। মুখলিসুর রহমান 5000 টাকা আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। এই ফাঁকে একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 500 টাকা আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ কবুল করেন। টুনু নামে আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, ফেরত দিবেন, ফেরত দিবেন। কি নাম? নাজমুল হাসান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ নাজমুল হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ব্যাগ আদায় করে এখানে জমা দাও, সাথে সাথে ওয়াজ শুরু হবে। নামাজের কথা মনে আছে আপনাকে? নামাজের কথা মনে আছে? হ্যাঁ, ফাসাল্লি রব্বিকা 1 নম্বর হলো নামাজ। এই নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। বর্তমান প্রধানমন্ত্রী নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাইছে। নামাজের জন্য কত মসজিদ সরকারি বানাচ্ছে? 564টা মসজিদ। আমাকে কালু তো আছে না? নাই, প্রত্যেকটা উপজেলাতে একটা করে তো আছে। হ্যাঁ, ব্যাগ সবাই দিক দিয়ে আসো। আল্লাহ ছোট্ট একটা মানুষ, মাইকের সাউন্ড কম বেশি করো না, যা আছে সেটাই রাখবে। আল্লাহ 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা। মাইকের সাউন্ড বেশি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ভাইজান যারা দাঁড়াইছেন সবাই বসেন, আর মাইকের সাউন্ড একটু কমে দাও, বেশি হয়ে গেছে, চঞ্চল করতেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা বসো বাবা, সাথে সাথে বসো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছেন। আরশে নিয়ে যায় নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন কয় ওয়াক্ত? না 50? হ্যাঁ 50। এই দেখেন 50 5, কারণ কি? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো। বক্তা ওয়াজ করতে করতে বলে দিল, মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। মুসা বলতেছে আপনার উম্মতেরা পারবে না, নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দিল। এভাবে নবী 9 বার গেল। জোরে কোন কয়বার? খালি আর একবার গেলে কিরে 9 বার গেল, আর একটা বার গেলে তো আমাকে নামাজে থাকলো না। ধরে কোন কথা ঠিক না? হায় হায় রে, এ ওয়াজ বক্তা কইরা যখন বাড়িতে গেছে, শ্রোতারা রাস্তার মধ্যে যাচ্ছার গল্প করতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এই যে 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি হওয়াতে আমাকে বিরক্ত লাগে না? আসর মাগরিব আর এসে কি কথা কয় না? কাছাকাছি না? আসর শেষ হতি মাগরিব, মাগরিব শেষ না হতি এসা। কি এক বিরক্ত বারে। যদি 50 ওয়াক্ত হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পর পর যখন কয় ঘন্টা আলু লাগাবার পারতেন, আলু ধান লাগাবার পারতেন, কোনো কাম করে যেত, হাট বাজার। 8 ঘন্টা পর পরে 1 ওয়াক্ত করে নামাজ কি করবেন? দেখেন এখানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত দিল। এই 5 ওয়াক্তের মধ্যে আবার 2 ওয়াক্তের দিকে খেয়াল করছেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, আবার ফজর থেকে জোহর একটা লম্বা সময়। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খামারে এবং অফিস আদালতে এইগুলো কাজ করতে করতে দেহের যে ক্ষয় হবে, ক্ষয় বোঝেন না? ক্ষয় বোঝেন না? দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ তাআলা ঘুমের মধ্যে পূরণ করে দিবে। তাহলে দেখেন 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত। এখন আমি 3টা কথা আপনাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করে দেখেন তো কথাটা কি মানা যায়। 1 নম্বর কথা হলো আমাদের নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল। নবী আমাদের কথা মনে ভুলে গেছে, মুসা নবী আমাদের কথা বলে দিছে। মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না সেটা আমাদের নবী কি ভুলে গেছে, মানে মনে নেই, আমাদের কথা নবীর মনে নেই। এই 50 ওয়াক্ত নিয়ে আসতেছে, মুসা নবী মনে করে দিল, আপনার উম্মতেরা পারবে না। এখন বলেন তো আমাদের বেশি দয়া কে করে, আমাদের নবী না মুসা নবী? কথা কয় না। আচ্ছা নামাজকে আগে ফাঁসে না বোরাকও তাকে ছুটছে? আগে বোরাকের পিঠে না চললে তো আল্লাহর কাছে যাওয়ার পর নেই। ওই বোরাকের পিঠেও তো নবী ছুটতেছে না। ফেরেশতা জিবরাইল বলে হুজুর চলেন। আল্লাহ রাসূল বলে আগে বোরাকের গতি কও। বলে বোরাকের পিঠে চড়বেন, বোরাক আপনাকে বারকন বিজলি আসমানের বিজলি চমকায়, এর চাইতেও বেশি গতিতে আল্লাহ তাআলা আপনাকে আরো শুনিয়ে দেবে। সঙ্গে সঙ্গে নবী বোরাকের পিঠে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক যার পিঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন, সেই বোরাকে আপনি কাঁদেন কেন? রাসূল বলে জিবরাইল আমার উম্মতের ব্যাপারে আমার পুলিশের কথা মনে পড়ে যায়। আমার উম্মতেরা ওই বিজলি আকারে পুলিশের পাড়ি দেওয়ার জন্য এমন করে একটা বোরাক যদি আল্লাহ দেয়। জিবরাইল বলে হুজুর এটা একটা কথা হলো, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক দেয় নাই, আর আপনার জন্য স্পেশাল ভাবে আল্লাহ বোরাক তৈরি করেছে, সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এই চাওয়াটা আপনার বেশি হয়ে গেল, আপনার এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 11 গজ মানে কয় হাত? আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে ভাইজান, যেখানে বোরাক আইছিল ওই বোরাক যেখানে আল্লাহ পাঠাচ্ছিল বোরাকের পাশে হলো দাহিয়াতুল কালবি, তার জামিলের যে কবর দিছে ওই কবরের পাশে বোরাক এসে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ।
ওই জায়গাটা এখন আছে। 11 গজ দূরে নবী দাঁড়ায় বললেন, জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার? আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি, আমি কোনোদিনও চাইনি। কারণ মুসা নবী একবার বলছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছে লাম তারানি। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। সেই দিন থেকে আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা থাকলেও আমি সাহস পাই না। জিবরাইল কয় হুজুর মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। তফাৎ আছে না নাই? যেরকম তফাৎ আছে না নাই? মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন বলেন মুসা নবীর চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ার কি সমান? মুসা নবী দেখবার পায় না, এই জন্যই বলছিল দেখবার চাই। কিন্তু আল্লাহ কি নবী দেখবার পায় না? এ কথা কন না কেন? পায় কি পায় না? নবী যে মক্কাত আছে সেটা কি আল্লাহ দেখবার পায় না? তারপরে নবীকে আল্লাহ আরো নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখবার পায়? নবীর উম্মত হিসাবে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? বাজান গো, আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার সাক্ষাৎ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজ হলো না, আমার উম্মতের মেরাজ হলো না। আল্লাহ বলে, নবী গো আপনি যে জায়গায় যান আপনি আপনার উম্মতকে ছাড়েন না। আপনি এমন নবী কেন হলেন? আচ্ছা আমার কাছে আপনি আসছেন, এ কি আপনার উম্মত? নবী বলেন, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলে, নবী গো আপনি দেখলেন আমাকে একবার, আপনার উম্মতেরা দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ভাই আজকে সেই নামাজ আমাদের পড়ার টেনশন নেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 ওয়াক্ত নামাজই হলো আসল। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বিরক্তকর মনে হয়। জোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, নামে দেখে আগুন নাই, এসি। সুবহানাল্লাহ কোন? এসি বোঝেন? এসি ঠান্ডাও না গরমও না। এখানে আল্লাহ কি বলতেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতন ঠান্ডা হয়েও না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখন আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খুশি হইয়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, ফজর বললে আদম নবীর সমান সওয়াব, আর জোহর বললে ইব্রাহিম নবীর সমান সওয়াব, তাহলে কারা কারা ফজর জোহর বাদ দিবেন? বাদ দিবেন? আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানায় দিলেন মুসা নবীর জন্য। যখন কোন নবীর জন্য? জেরুজালেমে গেছিল হযরত ওমর তখন আসলো উটের নিচে রশি ধরে, আর গাধা আসলো উটের ওপর। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করে যে জেরুজালেম ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেম ওমর ফারুক গেছে, খ্রিস্টানরা নিয়ে আসে একেবারে চকি, উটের পিঠ থেকে চকির উপরে পা দেবেন, একজন হামাগুড়ি দিয়ে আমার উপর পা দিবেন, আমিরুল মুমিনিন আপনার উট থেকে নামতে যেন কষ্ট না হয়। রাখাল খালি কান্দে। জেরুজালেমের লোকেরা কয়, আমিরুল মুমিনিন আপনি কান্দেন কেন? রাখালকে কেড়ে পাগলা, কে আমির আর কে রাখাল তোরা জানি? তখন উটের পিঠে তিনি তো আমির, কয় না আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায় তিনি হলেন আমির। জেরুজালেমের খ্রিস্টানরা আশ্চর্য হয়ে বলে, এটা কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, কোরআন মোতাবেক মানুষ যখন চলতে যাবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। আপনাদের এই মসজিদে কার আইন চলতেছে? কথা কন না, আপনাদের বড় মসজিদে কার আইন? আল্লাহর আইন। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সব এক কথা। আমি একদিন নিজের এলাকার দেখছি, ভাই এটা তো তাহলেও আমার এলাকা, কিন্তু আমার 5 পীর এলাকার দেখছি,
মসজিদের মধ্যে ঢুকে দেখি 3 মুসল্লি খালি বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নাই। এই জায়েদ খান যে শালা করে ডাক গেলেন, এই একটা ইমামও নেই। তখন ওরা 3 জন 3 দল করে, বুঝলেন? কিন্তু ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নেই। তখন ওরাই 3 জন বলতে থাকে, আমাকে 3 জনের মধ্যে কে নামাজ পড়ার পারে? তখন একজন বলতে ভাই তুই তো আওয়ামী লীগ করিস, তুই যা। ভাই মাঝে মধ্যে পড়ি, পড়াবার পারি না। তুই তো বিএনপি করিস, তাহলে তুই যা। আমার দেই ভাই, কিন্তু সামনে যাই না। তখন আওয়ামী লীগ কয় তুই তো জামাত করিস রে, তুই যা। দেখেন আওয়ামী লীগ বিএনপি জানে নামাজ পড়াবারও পারে, পড়বারও পারে, একটা দল, তার নাম হলো জামাত। যেরকম তার নাম কি? কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? তখন বলতে তো ভাই রে, আমি কিন্তু জামাত ইসলাম। এখন তোরা পিছনে জায়গা কি বলবো, একটি দায়িত্ব বিহাজার রাজাকার কবু। তখন আওয়ামী লীগ বলতে যে ফাজলাম করিস, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এটা কিন্তু আওয়ামী লীগে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এই ঘরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি রাজাকার সবাই এক ভাই, এক জামাত। যেরকম সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর আইন চলার কারণে 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। খালি মসজিদের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। যেরকম কথা ঠিক কি না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা বলতেছে ইসলাম যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে নাই, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই মুসলমান যারা আছে খ্রিস্টান, এরই মধ্যে একজন আবার বেকা। এই বেকা ওই আর হয়নি, বেকা বোঝেন না? যখন আদায় শুরু করলাম, যে কয়টা উঠে গেল, এরা হলো বেকা। তারা কি কথা কয় না, বেকা, কুত্তের ন্যাস। এরা সহজে সোজা হয়ে যায়, চায়না ধরলে সোজা, ছাড়া দিলি। একজন ছিল বেকা, ওই মারছে দৌড় পাদ্রির কাছে। খ্রিস্টানের পাদ্রি বলতেছে, দরবারের মধ্যে জিকির মারতেছে, মন্দিরের থাক ওমর এসে সব মুসলমান করছে। আপনার কিন্তু জাকিরের আর কেউ থাকলো না, বসে বসে খাবেন সে বুদ্ধিমান নাই। পাদ্রি দৌড় মারছে, ওমরের কাছে গিয়ে বলতেছে ভাই আমিও মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে একসঙ্গে 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন কয়েদি কারাগার নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। ওমর কান্দার বলে, পাদ্রী রে, তোমার 4টা প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে, আমি তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন ফিরাইছে মদিনায়, হযরত আলী শিক্ষামন্ত্রী তখন ছিলেন। তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরুন কি মন্ত্রী, কথা কন না কেন, কি মন্ত্রী? বাংলাদেশেও শিক্ষামন্ত্রী আছে না নাই? ইসকনের সদস্য। এতদিন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, এখন হয়েছে নওফেল। ধরে তার নাম কি? নওফেল। বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, আলী রে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আমার মন ভরে নাই, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাই হলো না। আলী বলতেছেন, কেন হলো না? বলে 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন পারলেন না? আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গেল, যখন ফেরাউন নামলো তখন সাগর পূর্বের মতোই হয়ে গেল, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, এটা কি দুনিয়াতে কোনোদিন হতে পারে? আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর চমকে বলে, আলী রে,
দুই ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে হত্যা করেছে। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। আলী বলতেছে ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম দিছিল, ওই ঘুমটাকে তার মৃত্যুর মধ্যে শামিল করে তার হায়াতের মধ্যে ধরে নাই। আবার দুই ভাইকে যখন কাফেররা হত্যা করলো, তখন দুনিয়ার হিসাবে এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর কান্দের বলে, আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওই যে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, ওই সাগরের মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দেয়া দিয়েছে। আসরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মাগরিবের 3 রাকাত ফরজ। যেই নবীর আলোচনা শুরু করেছিলাম, ইয়াকুব নবী, জোরে বলেন নাম কি? ইয়াকুব নবীর একটা সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তার নাম হলো ইউসুফ। শেষ পর্যন্ত বণিকেরা বিক্রি করলো, জুলাইখার বাড়িতে লালন পালন হলো। আবার জুলাইখার অভিযোগে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। আপনারা বলেন তো, অন্যায়ভাবে কাউকে যদি জেলের মধ্যে ঢুকায়, তার দাম বাড়ে না কমে? যার প্রমাণ হলো আমির হামজা। বগুড়ার ইউটিউবাররা কক্সবাজার গেছে রে, বগুড়া থেকে কুটি গেছে। কে রে? আমির হামজা।